এইচএসসি 25 ব্যাচের জন্য কিভাবে শর্টকাট টেকনিকে পড়লে একটা ভালো রেজাল্ট করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করব। রসায়নের বিষয়ে একটু আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। তোমরা জানো যে রসায়ন কিন্তু একটু কনসেপচুয়াল ব্যাপারটা যদি স্ট্রং না হয় তাহলে ভালো কিছু করা যায় না। কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় রসায়নের যে সিকিউগুলো আসে ওগুলো খুব যে কঠিন তা না, কিন্তু যদি কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হয় তাহলে কিন্তু এই সবগুলোর অ্যান্সার তোমরা দিতে পারবে। বিশেষ করে মানে যেটা দুর্বলতা সবার এবং আমারও একটু ছিল, যদিও মজা লাগতো, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি মানে জৈব যৌগ। এইটা নিয়ে তোমরা খুব ভয় পাও। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। এইটার ক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র যে টপিক ওয়াইজ থেকে তোমার সিকিউগুলো আসে সেইগুলোই তোমরা কভার করবে। বাড়তি অনেক কিছুই আছে কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে, চেষ্টা করবে ওইগুলো অ্যাভয়েড করার। জাস্ট ইম্পর্টেন্ট যে সিকিউগুলো আছে সেইগুলোই তোমরা বারবার প্র্যাকটিস করে নিবে। আর রসায়নের যে যে কনসেপ্টগুলো বা টপিকের কনসেপ্টগুলো তোমাদের সমস্যা হয়, এখন যদিও সময় অনেক কম, তবুও একটু চেষ্টা করবে মানে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো বাদ দিলে আসলে হয় না, সেইগুলো যেন একটু ক্লিয়ার করা যায়। অন্তত বারবার যে মেইন বইটা পড়ে নিয়ে বা অন্যান্য সহায়ক বইয়ের সাহায্য নিয়ে, বিশেষ করে তোমাদের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার বা পরিমাণগত রসায়ন, এই চ্যাপ্টারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গুণগত রসায়ন আসলে বলে শেষ করা যাবে না। এইগুলোর কনসেপ্টগুলো কিন্তু মানে যেগুলো বারবার আসে বোর্ডে, ভালো করে শেষ করা লাগবে এবং পরিষ্কার লেখা লাগবে। তাহলেই কিন্তু রসায়নে একটা ভালো রেজাল্ট করা যাবে, কারণ রসায়নের বেসটাই হচ্ছে মেইন। তোমাদের জন্য গুড লাক।